জীবনটাই একটা নাট্যমঞ্চ। তা আমার লাইফটা আরো বেশি ড্রামা যুক্ত আর কি, এত বেশি ড্রামা। উফ, একটা টাইমে আল্লাহকে বলতাম যে আল্লাহ তাআলা শুনেন, আমার লাইফটা এত বোরিং, একটু এক্সাইটমেন্ট এনে দেন না আমার লাইফে। আমার লাইফটা এত বোরিং, ঘুম থেকে উঠি ঘুমাইতে যাই, এই ধরনের লাইফ ছিল। আর এখন আমার লাইফটা এত বেশি এক্সাইটিং হয়ে গেছে, আমরা আল্লাহ আমাকে আর এক্সাইটমেন্ট দেব না প্লিজ। কেন জানি দেখার পরে কি দেখার পরে আপনি না, এটা কোনোদিনও বলে না। খালি শরীয়তপুরে একবার বলছিল না, যাওয়ার সময় ভাবি ভাবি আমি মানসিক ভাবে স্টেবল থাকতে পারি না। ড্রাইভ করার সময় আমার নানা রকম চিন্তা ভাবনা, বাসায় কি রান্না হইলো, কাজের লোক কি করলো, ডগিরা কোথায়, পাখিরা কোথায়, মামুন কি করলো, এই ধরনের নানা রকম চিন্তা ভাবনা চলে আসে ড্রাইভ করতে। আবার টেনশন বেশি কাজ করে। টেনশন না, তখন আমার অনেক কিছু, যেমন একটা জিনিস জানি, আমি জানি না আপনাদেরও হয় কিনা, আমি যখন নামাজ পড়তে যাই না, যখন আমি চিন্তা করি যে আজকে আমি ফুল মনোযোগ দিয়ে নামাজটা করবো, দোয়াটা করবো, পুরো নামাজটা ফুল মনোযোগ দিয়ে পড়ার সময় যখন মোনাজাতের সময় হাত তুলি, তখন যেই দোয়াটা আমি করতে চাই, সেই দোয়াটা করার আগে আমার মনে হয় যে ও ওই ঘরে নিশ্চয়ই ফ্যান চলতেছে, ওই ঘরে লাইট খামাখা চলতেছে, এই ধরনের আজব আজব জিনিস মাথায় চলে আসে। তো এরকম গাড়ি চালানোর সময় দেখা যায় যে তখন অদ্ভুত চিন্তা, আজকে কি রান্না হবে, আজকে কি বাজার হবে, আজকে বাজার আছে কি নাই, এই ধরনের আজে বাজে চিন্তা চলে আসে, যেগুলো মানে এখন অ্যাক্টিং শিখে গেছি আর কি, এখন অ্যাক্টিং ভালো পারি। মানে এটা ভালো থাকা বা হাসি খুশি থাকে, এটাকে অ্যাক্টিং করে। হ্যাঁ, অ্যাক্টিং তো করতেই হয়, মানে লাইফটাই তো একটা, যে বলে না যে জীবনটাই একটা নাট্যমঞ্চ। তা আমার লাইফটা আরো বেশি ড্রামা যুক্ত আর কি, এত বেশি ড্রামা। উফ, একটা টাইমে আল্লাহকে বলতাম যে আল্লাহ তাআলা শুনেন, আমার লাইফটা এত বোরিং, একটু এক্সাইটমেন্ট এনে দেন না আমার লাইফে। আমার লাইফটা এত বোরিং, ঘুম থেকে উঠি ঘুমাইতে যাই, এই ধরনের লাইফ ছিল। আর এখন আমার লাইফটা এত বেশি এক্সাইটিং হয়ে গেছে, আমরা আল্লাহ আমাকে আর এক্সাইটমেন্ট দেব না প্লিজ, আমি এখন একটু কম এক্সাইটমেন্ট চাই। আসলে এটা সবার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, সবাই আমাকে কিভাবে দেখতে চায়, তারা যেভাবে দেখতে চায় তারা ওইভাবেই দেখবে। আমি কিন্তু ওই আগের মানুষটাই রয়েছি।